বঙ্গোপসাগরের গভীরে রয়েছে এক রহস্যে মোড়া দূর দূরান্তের দ্বীপ, যেখানে গিয়ে যেন সময় থেমে গেছে। আধুনিক সভ্যতার ছোঁয়া এখনো পৌঁছায়নি সেখানে। এই দ্বীপে যারা বাস করে তারা বাইরের দুনিয়াকে কখনোই স্বীকার করেনি, বরং প্রাণঘাতী প্রতিরোধে তা বারবার বুঝিয়ে দিয়েছে। কেউ সেখানে পৌঁছানোর চেষ্টা করলেই ফিরে আসা হয়ে ওঠা অসম্ভব। পৃথিবীর বুকে এমন নিষিদ্ধ জায়গা আর খুব কমই আছে। কেন কেউ সেখানে যাওয়ার সাহস পায় না? এই দ্বীপটির নাম নর্থ সেন্টিনেল আইল্যান্ড। আজকের ভিডিওতে বলবো কেন এই দ্বীপ পৃথিবীর সবথেকে বিপজ্জনক দ্বীপ, এবং তার সাথে আপনি যদি এই দ্বীপের সাথে সাথে আরও বিপজ্জনক দ্বীপগুলো সম্বন্ধে জানতে চান যেখানে আপনার প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ, তাহলে ভিডিওটা দেখতে পারেন। ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি। বঙ্গোপসাগরে বিশাল নীল জলরাশির মাঝে এক টুকরো সবুজ দ্বীপ চোখে পড়ে। উপর থেকে দেখলে একদম সাধারণ মনে হয়, চারপাশে প্রবল প্রাচীর ঘেরা, স্বচ্ছ জলে ঢাকা। কিন্তু এই দ্বীপটা নর্থ সেন্টিনেল কিছুতেই সাধারণ নয়। আধুনিক মানবজাতি সেখানে পৌঁছেছে প্রায় সবখানেই, যেখানে এক জায়গায় মানুষ এখনো অবাঞ্ছিত। যদিও এটি ভারতের সীমানার মধ্যেই পড়ে, তবু এই দ্বীপটা আসলে এমন এক জনগোষ্ঠীর যারা যুগ যুগ ধরে বেছে নিয়েছে সম্পূর্ণ একাকিত্ব। বিশ্বায়ন, প্রযুক্তি, এমনকি কৃষিও স্পর্শ করতে পারেনি তাদের। হাজার হাজার বছর ধরে এই দ্বীপে বাস করছে সেন্টিনেলিস জনগোষ্ঠী, ঘন জঙ্গলের আড়ালে, বাইরের জগৎ থেকে সম্পূর্ণ আলাদা হয়। অ্যানথ্রোপোলজিস্টরা বিশ্বাস করেন আজ থেকে প্রায় 60,000 বছর আগে এদের পূর্বপুরুষেরা আফ্রিকা থেকে এখানে এসে স্থায়ীভাবে বসতি গড়ে তোলে এবং আর কখনো ফিরে যায়নি। পাশের অন্যান্য উপজাতিরা যখন একে একে ব্রিটিশ ঔপনিবেশিক ব্যবস্থার অংশ হয়ে উঠল আর ধর্মপ্রচারকের প্রভাবে পরিবর্তিত হলো, তখন সেন্টিনেলিসরা প্রত্যাখ্যান করেছে প্রত্যেকটি চেষ্টাকে। তাদের ভাষা কেউ বোঝে না, তাদের ইশারার মানে কেউ জানে না। আমরা জানি না তারা নিজেদের কি বলে ডাকে। সেন্টিনেলিস নামে ডাকা হয় তাদের, কিন্তু সেটাও আমাদের দেওয়া। তাদের পরিচয়, তাদের সংস্কৃতি সবকিছুই রয়ে গেছে দ্বীপের মধ্যে গোপনে। তাদের জনসংখ্যা নিয়েও মতভেদ আছে। কারো মতে 50 জন, কেউ বলে 150 জন, কিন্তু সঠিক সংখ্যা জানার কোনো উপায় নেই। কারণ কেউ কাছাকাছি গেলেই তীর, বর্ষা কিংবা পাথরের বৃষ্টিতে প্রতিরোধ আসে। শত শত বছর ধরে তারা একটাই বার্তা দিয়ে চলেছে, তারা বিরক্ত হতে চায় না। প্রথম বহির্জগতের সংস্পর্শে ঘটনা ঘটে 1880 সালে। ব্রিটিশ কর্মকর্তা মরিস ভিডাল পোর্টম্যান তার একটি ছোট দল নিয়ে সেই দ্বীপে নামেন। কিছু দূর এগিয়ে তারা একটি বৃদ্ধ দম্পতি ও 4 জন শিশুকে ধরে নিয়ে যায় পোর্ট ব্লেয়ারে গবেষণার জন্য। কিন্তু শেষটা হয় ভয়ঙ্কর। বৃদ্ধ দুজনেরই মৃত্যু হয় কিছু অজানা রোগে, সম্ভবত বাইরের জীবাণুর সংস্পর্শে। বাচ্চাদের পরে দ্বীপে ফিরিয়ে দেওয়া হয়, কিছু উপহার সহ। কিন্তু এই ঘটনার ট্রমা হয়তো প্রজন্ম ধরে রয়ে গেছে তাদের মনে। বাইরের জগৎ তাদের কাছে বিস্ময় নয়, ওটা মৃত্যুর নামান্তর। এরপর বহুবার ইতিহাসে পুনরাবৃত্তি ঘটেছে, সবসময় দুঃখজনকভাবে। 20 শতকে ভারত সরকার উপহার সহ একাধিক অভিযান চালায়, নারকোল, লোহার যন্ত্রপাতি, আরও অনেক কিছু। কখনো দ্বীপবাসীরা উপকূলে এসে সেগুলো নিয়েছে, আবার কখনো প্রতিক্রিয়া এসেছে প্রচণ্ড হিংস্রতা নিয়ে। 1974 সালে একটি বড় ঘটনা ঘটে। একটি ডকুমেন্টারি ফিল্ম 3 ক্যামেরা নিয়ে দ্বীপের কাছে পৌঁছায়। সরাসরি এক তীর এসে বিদ্ধ করে পরিচালকের উরুতে। স্পষ্ট ভাষায় আবার জানিয়ে দেয় তারা কারো আগমন চায় না। 2004 সালের সুনামির পরেও অনেকেরই ধারণা হয়েছিল হয়তো পুরো উপজাতিটাই নিশ্চিহ্ন হয়ে গেছে। ভারত সরকার একটি হেলিকপ্টার পাঠায় উপর থেকে দেখে নেওয়ার জন্য, কিন্তু তখনই দেখা যায় একজন আদিবাসী জঙ্গল থেকে বেরিয়ে এসে আকাশের দিকে তাকিয়ে ধনুক তাক করলো, ছুড়ে দিল এক সতর্কতামূলক তীর। তারা বেঁচে আছে, এখনও পাহারা দিচ্ছে তাদের জগৎ। 2006 সালে 2 মৎস্যজীবী ভুল করে দ্বীপের খুব কাছে চলে গেলে তাদের হত্যা করে দ্বীপবাসীরা। মৃতদেহগুলো উদ্ধার করা যায়নি। আজ ভারত সরকার আইন করে দ্বীপটি সম্পূর্ণ নিষিদ্ধ এলাকা ঘোষণা করেছে। দ্বীপের 5 কিলোমিটারের মধ্যে পৌঁছানো অবৈধ। না পর্যটন, না গবেষণা, না মাছ ধরা, কিছুই নয়। এই নিষেধাজ্ঞা একদিকে যেমন সম্মানের, অন্যদিকে এক ধরনের ভয় থেকেও। কারণ একবার সংস্পর্শ করলে হয়তো পৃথিবীর শেষ মানব টাইম ক্যাপসুল মুছে যাবে চিরতরে। নভেম্বর 2018, মাত্র 26 বছর বয়সী এক আমেরিকান মিশনারি জন অ্যালেন চাও পা রাখেন পৃথিবীর সবচেয়ে নিষিদ্ধ ও বিপজ্জনক দ্বীপগুলোর একটিতে। তার উদ্দেশ্য ছিল না বিজ্ঞান কিংবা অনুসন্ধান, তার লক্ষ্য ছিল উদ্ধার। চাও বিশ্বাস করতেন ঈশ্বর তাকে পাঠিয়েছেন সেন্টিনেলিস জনগোষ্ঠীকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার জন্য। তিনি জানতেন এটা অবৈধ, তিনি জানতেন এটা জীবনহানির ঝুঁকিপূর্ণ, তিনি জানতেন সেই গোষ্ঠী দশকের পর দশক ধরে যে কোনো বহিরাগতকে তীব্র হিংস্রতায় প্রতিহত করেছে। তবুও তিনি গেলেন। স্থানীয় মৎস্যজীবীদের ঘুষ দিয়ে তিনি দ্বীপের কাছে পৌঁছান। এরপর একা একটি কায়াকে চেপে তিনি পাড়ি দেন সেন্টিনেল দ্বীপের দিকে। তার জার্নালে তিনি লেখেন, প্রথমবার যাওয়ার সময় সেন্টিনেলিসরা তীর ছুঁড়ে মারে। একটি তীর তার ওয়াটারপ্রুফ বাইবেলের গায়ে লেগে বিদ্ধ হয়। কিন্তু এরপরও তিনি আবার ফেরেন, এবার নিরস্ত্র হয়ে, উপহার ও ধর্মপ্রচারের উদ্দেশ্য। কয়েক ঘন্টা পর দূরে অপেক্ষারত জেলেরা দেখেন তার দেহ সৈকতে টেনে নিয়ে যাচ্ছে সেন্টিনেলিসরা। তাকে তীর ছুঁড়ে হত্যা করা হয়। তার দেহ আর কখনো উদ্ধার করা যায়নি। চাওয়ার মৃত্যু শুধু একটা ব্যক্তিগত ট্র্যাজেডি ছিল না, এটা ছিল আধুনিক যুগে দাঁড়িয়ে কঠিন বার্তা। আজও পৃথিবীতে কিছু মানুষ আছে যারা সভ্যতা থেকে একদম আলাদা পথ বেছে নিয়েছে এবং তারা সেটাকে রক্ষা করতে চায় যে কোনো মূল্যে। এই ঘটনার পর ভারত সরকার আবারও সেন্টিনেলের দ্বীপে প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা জারি করে। ভারতীয় আইন অনুযায়ী কেউই 5 কিলোমিটার মধ্যে ঢুকতে পারে না। এই আইন ভাঙলে জেল হতে পারে।
কিন্তু তার চেয়েও বড় ঝুঁকি হলো মৃত্যু, শুধু বহিরাগতদের নয়, গোত্রথিও। আমরা যেখানে এআই বানাচ্ছি, মহাকাশ পৌঁছাচ্ছি, ওরা এখনো কাঠের বর্ষা তৈরি করে। আমরা ইন্টারনেটের দখল করছি, তারা তাদের দ্বীপ দিয়ে তীর রক্ষা করে চলেছে। এবং হয়তো এই কারণেই দ্বীপটা আমাদের এত গভীরভাবে নাড়া দেয়। এটাই পৃথিবীর শেষ কয়েকটি জায়গার একটি, যেখানে সত্যিকারের অর্থে সময় থেমে গেছে। এক জায়গা যা আধুনিক বিশ্বকে না বলে আর সত্যিই তা করে দেখায়। এবং হয়তো কিছু রহস্যকে অছোঁয়া রাখাই ভালো। আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতবাদ এই সম্বন্ধে কমেন্টে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। খুব তাড়াতাড়ি আসছি আরেকটা ভিডিওর সাথে। ধন্যবাদ।